আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে জালি কাবাব তৈরি করে দেখাবো। আর এই জালি কাবাবটা কিন্তু মাংসের কাবাবের মতোই খেতে মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলুর জালি কাবাব তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুর উপরে চামড়াটাকে আমরা উঠিয়ে নিব। আলু 2টা ছিলে নিয়েছি। এই 2টা আলু এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব, যেন আলুর গুটি দানা না থাকে। এমন করে ম্যাশ করতে হবে যেন একদমই গুটি দানা না থাকে এই আলুর মধ্যে। হাতের তালু দিয়ে ঠিক এভাবে ডলে ডলে এটাকে ম্যাশ করে নিব। আলুটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। আর এখানে আমাদের ম্যাশ করা আলু 1 কাপ পরিমাণ হবে। এখন এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা পাউরুটি স্লাইস নিয়ে তারপর এটাকে ভিজিয়ে এভাবে চিপে পানিটা নিংড়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এটা কিন্তু মিহি কুচি করে নিতে হবে। কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। অবশ্যই আলুর এই জালি কাবাবের মধ্যে কিন্তু গরম মশলাটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হাত দিয়ে এভাবে আমি ভেঙে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা জালি কাবাবের মধ্যে দিলে কিন্তু কাবাবের ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভীষণ মজা। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। এখন আলুর সাথে সবকিছু আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আলুর সাথে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষ দিয়ে দিব 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটাকে আমি হাত দিয়ে ঠিক আলুর সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1/4 কাপ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। কারো কিন্তু একটু বেশিও লাগতে পারে, আবার কারো কমও লাগতে পারে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিলেই হবে। সবকিছু আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন হাতটা ওয়াশ করে তারপর জালি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এখন এই পুর থেকে অল্প করে নিয়ে আমি গোল করে নিব। কাবাবটা কিন্তু বড় ছোট সেটা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। হাত দিয়ে ঠিক এভাবে করে এটাকে চেপে একটু গোল আকার করে দিব। তারপর 2 হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘষে ঘষে এটাকে গোল করে নিব। আর এই যে দেখুন, এটা কিন্তু গোল হয়ে গিয়েছে। এখন হাতের তালু দিয়ে জাস্ট এভাবে একটু চ্যাপটা করে দিচ্ছি। এই যে একটা কিন্তু রেডি করে নিলাম। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি করে দেখাই। আবারও আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপরে হাতের মধ্যে ঠিক এভাবে নিয়ে এটাকে একটু চেপে গোল আকার করে নিব। তাতে করে হবে কি, কাজটা কিন্তু করতে সুবিধা হয়। আর হাতের মধ্যে অবশ্যই অল্প করে তেল লাগিয়ে নেবেন, যেহেতু আলু দিয়ে তৈরি করছি। আলুটা কিন্তু আঠালো আঠালো থাকে। যদি তেল না লাগিয়ে নেই তাহলে দেখা যাবে হাতের সাথে আলুটা আটকিয়ে থাকবে। আর হাতের তালুর মধ্যে রেখে এভাবে গোল আকার করে নিতে হবে। এভাবে হালকা হাতে এটাকে প্রেস করে দিলাম। আর এই যে দেখুন, আরেকটি তৈরি করে নিলাম। তো এভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। সবগুলো কাবাব আমি বানিয়ে রেডি করে নিয়েছি। আর আমার কিন্তু এখানে 9টা হয়েছে। আমি এই কাবাবগুলো মিডিয়াম সাইজের তৈরি করেছি। কেউ যদি এই কাবাবগুলো সংরক্ষণ করতে যান তাহলে কিন্তু এখনই এগুলোকে সংরক্ষণ করে নিতে হবে। আর সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু এগুলোকে আলাদা আলাদা করে রেখে তারপর শক্ত করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু যখন ইচ্ছে তখনই বের করে সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হবে। আরেকটা এখানে বাটি নিয়ে নিয়েছি। আর এই বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিব। 2টা ডিম আমি ভেঙে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। ডিমের সাথে যদি কর্নফ্লাওয়ারটা দেই তাহলে কিন্তু জালি কাবাবের জালিগুলো অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। চেষ্টা করবেন এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। ডিমটাকে আমাদের ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, আর আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন জালি কাবাবগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। আলুর জালি কাবাবগুলো ভাজার জন্য চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল দিয়েছি। আর এই জালি কাবাবগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গিয়েছে। যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। আর একটা কাবাব আমি হাতে নিয়েছি। তারপর এই ডিমের মধ্যে কাবাবটাকে ভালো করে চুবিয়ে নিব। যেহেতু আলু দিয়ে তৈরি করেছি, এটাকে কিন্তু ভালো করে কোটিং করে নিতে হবে, না হলে দেখা যাবে তেলে দেওয়ার পর এগুলো ছড়ে গিয়েছে। একটা দিয়ে দিলাম। তারপর উপরে এভাবে একটু জালি জালি করে দিতে হবে। আরেকটাও আমি এইভাবে চুবিয়ে তারপর দিয়ে দিব। এভাবে কাবাবগুলো কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ আমি এভাবেই রেখে দিয়েছি।
এখন এগুলোকে আমি ঠিক উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়েছি। আর ডিমের জালিটাকে কাবাবের উপরে আমি এভাবে লাগিয়ে নিব। দুইটা কাবাব কিন্তু একসঙ্গে হয়ে গিয়েছে, তো এটাকে আগে ছাড়িয়ে নিব। জালিগুলো দিয়ে কাবাবটাকে মুড়িয়ে নিচ্ছি। এটাকেও মুড়িয়ে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে আমি ভেজে তারপর দেখাই। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভাজার পর দেখুন এটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। আর যখনই কাবাবগুলো ভাজবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখবেন। যদি চুলার আঁচটা আমরা বাড়িয়ে কাবাবগুলো ভাজি তাহলে কিন্তু এই জালিগুলো ক্রিস্পি হবে না। আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাই। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কি সুন্দরভাবে আলুর মধ্যে জালিটা হয়েছে। এই জালি কাবাবটা কিন্তু অতিথি আপ্যায়নে তৈরি করে নিতে পারবেন। বিকেলের নাস্তা কিংবা ইফতারের জন্য কিন্তু এই নতুন আইটেমটা তৈরি করতে পারেন। খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই আলুর জালি কাবাবটা তৈরি করা হয়। আর খেতেও কিন্তু ভীষণ মজা। এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নিব। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার জালি কাবাব। এই আলুর জালি কাবাবটা আমি আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন ভিতরে কিন্তু একদম তেল ঢুকে নাই। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।